ডিমের ব্যাপারীর স্বপ্নভঙ্গ। এক গ্রামে ছিল এক ডিমের ব্যাপারী, নাম ছিল হাশেম মিয়া। সে প্রতিদিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দেশি ডিম বিক্রি করত। সে গ্রামের এক ছোট্ট কুঠিরে বাস করত। আজও সে মাথায় ডিমের ঝুড়ি নিয়ে হাঁটছে আর বলছে, এই ডিম আছে ডিম, ডিম কিনবেননি ডিম, এই ডিম আছে ডিম, ডিম কিনবেননি ডিম, এই ডিম আছে ডিম। গ্রামের লোকজন যারা তাকে চেনে তাদের মধ্যে এক গ্রামের লোক তাকে ডাক দিয়ে বলল, এই হাশেম মিয়া, কেমন আছো? আজ ডিম কত দামে দিতাছো? ভাইজান, আজকা ডিম একটু বেশি দামে দিতে হইব, কারণ বাজারের দাম একটু বাড়ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে নিমুনে। ডিম বিক্রি করে একটু বিশ্রাম নিতে হাশেম মিয়া গাছের নিচে বসে পড়ল। তারপর শুরু হলো তার স্বপ্ন দেখা। হাশেম মিয়া চোখ বন্ধ করে কল্পনায় ডুবে যায়। হাশেম মিয়া স্বপ্নের মধ্যে দেখছে, এই ডিম বিক্রি করে একটা মুরগি কিনব। মুরগি থেকে ডিম হবে, ডিম থেকে বাচ্চা। একদিন আমার একটা মুরগির খামার হবে। মুরগি বিক্রি করে ছাগল কিনবে, ছাগল বাচ্চা দেবে, ছাগলের খামার হবে। ছাগল বিক্রি করে গরু কিনব, গরু বাচ্চা দেবে, গরুর খামার হবে। হাশেম মিয়া প্রথমে তার বাড়িতে মুরগি, ছাগল এবং গরুর খামার তিনটি একসাথে গড়ে তুলল। কিন্তু কিছুক্ষণ পরেই তার কল্পনায় দৃশ্য বদলে যায়। সে এখন এক বিশাল খামারের মালিক। চারপাশে শত শত মুরগি, ছাগল আর গরু। খামারের ভেতর কর্মচারীরা ব্যস্ত, চাকরচাকরানি ছুটোছুটি করছে। কেউ লাঠি হাতে পাহারা দিচ্ছে। বিশাল এক 2 তালা বাড়ি, বাড়ির পাশে দামি গাড়ি। হাশেম মিয়া বড়লোক হয়ে গেছেন। বিশাল খামার, বিশাল বাড়ি, গাড়ি ও সুন্দরী বউ। সে তার বিশাল বাড়িতে বসে রাজাদের মতো গম্ভীর স্বরে বলল, বউ, চা নিয়ে আসো। তার স্ত্রী ট্রেতে চা নিয়ে আসে। হাশেম মিয়া বলল, তা কি চা বানাইছো? এই চা কি খাওয়া যায়? সে রেগে গিয়ে বউকে লাথি মারে। কিন্তু লাথি মারার সময় হাশেম মিয়ার পা সত্যি সত্যি উঠে যায় এবং সে নিজের ডিমের ঝুড়িতে লাথি মারে। সমস্ত ডিম মাটিতে পড়ে ভেঙে যায়। হাশেম মিয়া চিৎকার করে বলে উঠে, হায় হায় হায়, আমার সব ডিম গেল, আল্লাহ গো, আমার সব শেষ, আমার সব শেষ। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। আশেপাশের লোকজন এগিয়ে আসে। গ্রামের লোক বলল, কি করলা হাশেম মিয়া? নিজের ডিম নিজে ভেঙে ফেললা? হাশেম মিয়া বলল, হায় রে, আমি তো বড়লোক হইতে পারলাম না, আল্লাহ গো, আমার কি হইব, আমার কি হইব। লোকজন হাসতে থাকে আর হাশেম মিয়া হতাশ হয়ে বসে থাকে।